মিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি। আশা করছি আপনারাও সকলে অনেক অনেক ভালো আছেন। তা শুরু হয়ে গেল নতুন আরেকটি দিন। আজ একাদশীর পরের দিন। কারণ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি স্নান করে পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবং আজ সকালবেলা পারণে রান্না হয়েছে আমাদের খিচুড়ি। আমরা সকলে পারণের প্রসাদ প্রথমে দধি চিড়া এগুলো খেয়ে নিয়েছি, তারপরে খিচুড়ি খেয়েছি। আর এই দেখো আজকে এত সকাল সকাল স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ঘড়িতে মাত্র বাজে 9:40, কিন্তু সে আজ স্কুলের জন্য রেডি, কারণ তার আজকে স্কুলে পিকনিক। সে তো বিশাল এক্সাইটেডের জন্য তাকে সকালবেলা এক ডাক দেয়াতেই ঘুম থেকে উঠে গেছে। সে এখন ফুল রেডি স্কুলের জন্য। মেয়ের বাবাও বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমি এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে, কারণ তার আজকে স্কুলে পিকনিক। 10টার ভিতরে তাকে স্কুলে ঢুকতে বলে দিয়েছে। তো চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি। কি জুতো পরছো? তার লাইফের এটি ফার্স্ট এক্সপেরিয়েন্স যে পিকনিক কাকে বলে। সে পিকনিক শুনেছে, আমাদের সাথে গিয়েছে, কিন্তু তার স্কুলে ফ্রেন্ডদের সাথে বা স্কুল জীবনের বলা যায় প্রথম পিকনিক এটাই। এজন্য সে খুব এক্সাইটেড, এবং সে রাতে ঘুমের ভিতরেও দেখেছে যে সে পিকনিক করছে। মানে সে মনে করছে পিকনিক মানে কি, তার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই। বলছে আমি খাবো না, কিন্তু আমি খেলা করব। আমি আমার বান্ধবীদের সাথে, ওদের যেহেতু গার্লস স্কুল, ওর বান্ধবীদের সাথে সে ফুল দমে আজকে খেলাধুলা চলবে। তাহলে চলো মেয়েকে স্কুলের দিকে নিয়ে যাই, শুনে আসি কয়টা অবধি স্কুল আর কি দিয়ে কি ডিটেলসে শুনে আসি। ওর বাবার সাথে পাঠিয়ে দিলেও হতো, কিন্তু আমি যাচ্ছি একটু ডিটেলসে স্কুল থেকে সবকিছু শুনে আসার জন্য। এই যে আমিও রেডি হয়ে গেছি একেবারে। এখন চলো আমরা স্কুলের দিকে আগাই। তো তোমরা কে একাদশীর পালন কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমি এত নিয়ম কানুন জানি না, তবে যতটুক জানি সেইটুকের ভিতরে করার চেষ্টা করি। তোমরা কে কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে চলো স্কুলের দিকে এগিয়ে যাই, আবার দেরি হয়ে যাবে না হলে মেয়ের। এই যে আমরা স্কুলে এসে বসে আছি। আসলে এখনো মেয়ে তার ফ্রেন্ডকে খুঁজে পাইনি, এজন্য আমি এখন তাকে অ্যাকম্পানি দিচ্ছি। তার ফ্রেন্ড স্কুলে আসলে সে যখন তার ফ্রেন্ডকে পেয়ে যাবে তখন আমি বাসায় চলে যাবো। ততক্ষণ অব্দি আমি একটু বসে বসে পিকনিকের মজা করি। এই যে পিছনে স্টেজ করা আছে।
নাচানাচি করে, নাচানাচি দেখে চলে আসলাম বাড়িতে। আসলে এতক্ষণ অবধি মেয়ের স্কুলে গার্জিয়ান অ্যালাউ করছিল, তবে এখন স্কুল থেকে সমস্ত অভিভাবকদের জন্য একটি সার্কুলার আসলো যে সমস্ত অভিভাবকদের এখন স্কুল থেকে বেরিয়ে যেতে হবে, বাচ্চাদের নিজ নিজ ক্লাসরুমে নিয়ে গিয়ে তাদের খাবার দেওয়া হবে বা যাই হোক এরকম, মানে ওরা এখন পুরোটাই স্কুল হ্যান্ডেল করবে। এতক্ষণ অবধি যে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হচ্ছিল এগুলোর জন্য গার্জিয়ান অ্যালাউ ছিল। তো চলে আসলাম, আমি বাড়ি চলে এসেছি এবং বাচ্চাদের ছুটি দেবে বললো ওই 1:30-2 বাজবে। তা আমি বাসায় চলে আসলাম, এজন্য এতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকলাম না, প্রচুর রোদ আর আমারও একটু ঠান্ডা কাশি তো লেগেই আছে, এজন্য চলে আসলাম বাড়িতে। উফ, এই 2-2.5 ঘন্টা বাচ্চাদের সাথে থেকে এত মজা লাগলো, মনে হলো কি আমিও মনে হয় বাচ্চা হয়ে গেছি। ওরা যখন নাচ গান করছে, হই হুল্লোড় করছে দেখে অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি চলে আসছে। আসলেই আমরা ছোটবেলাটা অনেক মিস করি সকলে, ঠিক না? আমার মতো, আর বিশেষ করে এই স্কুল জীবনটা, স্কুল জীবনের এই বেলাটা সমস্ত বান্ধবীদের এত মিস করি। আসলে এখন যে যার জগতে, যে যার পরিবার, সংসার, নিজস্ব চাকরি, সমস্ত কিছু নিয়েই আমরা সবাই ব্যস্ত, কারোর সাথে কারোরই সেরকম যোগাযোগ হয় না। তবে আজ মেয়ের এই হই হুল্লোড়, হাসি ঠাট্টা, মজা দেখে নিজেদের বান্ধবীদের চেহারাগুলো আমার চোখের উপর না ভেসে উঠছিল। যাই হোক, মজা করুক। আমরা অনেকেই মনে করি এই পিকনিকে যে কি করবে। আমিও চিন্তা করেছিলাম যে পিকনিকে গিয়ে কি করবে, উল্টো লাফালাফি করে শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু না, আজ নিজের চোখে দেখে ভাবলাম আসলে বাচ্চাদের এরকম মাঝে মাঝে বিনোদনের দরকার। হ্যাঁ, আমরা বাবা মা, আমরা তো বাচ্চাদের সমস্ত রকম বিনোদন বা সমস্ত রকম তাদের ইচ্ছা আহ্লাদ সবকিছুই পূরণের চেষ্টা করি, তবে কোথাও না এই বন্ধু বান্ধবী বা স্কুলের টিচার, কোচিংয়ের টিচার, এনারা অনেকটা ভূমিকা রাখেন একটি বাচ্চার বড় হওয়ার ক্ষেত্রে, তার মন মানসিকতা সমস্ত কিছু গড়ে তোলার জন্য। বাচ্চারা এমন অনেক কথা আছে বা এমন অনেক খেলা আছে যা বান্ধবীদের সাথে শেয়ার করে, কিন্তু বাবা মার সাথে শেয়ার করে তারা মজা পায় না। আমরা সেই মজাটা বুঝি না, কিন্তু ওরা নিজেদের ভিতরে সামান্য একটা কথা নিয়ে যে মজা করে বা যে হাসি ঠাট্টাটা করে, এটা আসলেই বান্ধবীদের দরকার আছে জীবনে। হ্যাঁ, তবে যখন বাচ্চা বড় হবে তখন তো একটু নজরে নজরে রাখতে হবে সে কার সাথে মিশছে, যার সাথে মিশছে সে ভালো কি মন্দ, এগুলো তো একটু খেয়াল রাখতেই হবে, ঠিক না? তবে এখন তো ছোটবেলা, একটু ছেড়েই দেওয়া যাক, একটু পাখির মতো উড়ে বেড়াক। যখন আবার একটু বড় হবে তখন তো এমনিতেই বাধা পড়ে যাবে, ঠিক না? তো মেয়ে মজা করছে এখন মেয়ের মতো। আমি এতক্ষণ ছিলাম, মেয়ে মজা করছিল, তবুও বারবার আমার দিকে একটু উকি উকি দিয়ে তাকাচ্ছিল যে মা কি বকা দিবে না কি। না, আমি কিছু বলিনি, তবুও আমি এখন চলে এসেছি, এখন বিন্দাস মজা করুক এইটুক টাইম, তারপর ছুটির টাইমে গিয়ে আবার আমি না হয় ওর বাবা যদি অফিস থেকে আসার টাইম হয় তাহলে ওর বাবা নিয়ে চলে আসবে। আর আমার রান্নার আপডেট, সকালবেলা তো রান্না বান্না হয়েছিলই, তোমরা দেখলে খিচুড়ি। ও হ্যাঁ, তার ভিতরে আমি কিন্তু খিচুড়ির সাথে একটু আলু সোয়াবিনের তরকারিটাও রান্না করে নিয়েছি। তাই আজ দুপুরে আর রান্নার কোনো চাপ নিব না। মেয়ে তো স্কুল থেকেই যা বন্ধু বান্ধবীদের সাথে খেয়ে আসুক, সমস্যা নেই। আর আমি আর ওর বাবা ওইটাই খেয়ে নেব, তারপর রাতে দেখি আবার কি করা যায়। তাহলে মেয়ে আসা অবধি অপেক্ষা করি, কারণ মেয়ে আসলে অনেক গল্প বলবে, অনেক গল্প শুনবো, তোমাদের সাথেও গল্পগুলো শেয়ার করব। গল্পগুলো অনেক মজার হবে, আর কি কি করেছে, আর কি কি নাচানাচি হয়েছে, কি কি খাবার খেলো, কি করলো না করলো, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও গল্পগুলো শোনো। তাহলে চলো মেয়ে আসার অপেক্ষা করি। যেদিন ঝামেলা থাকে সব দিক দিয়ে ঝামেলা বাঁধে।
মেয়ের স্কুল থেকে বললো যে 2টোর সময় ছুটি দিবে। ওর বাবা 2টোর সময় একবার গেল, 2:30টার সময় একবার গেল, তাও স্কুল থেকে এখনো ছাড়েনি। আবার ওর বাবার অফিসে 3টের সময় একটা মিটিং পড়েছে। এখন অফিসে সে তো দৌড় মেরে চলে গেল। এখন আমার আবার যেতে হবে তাকে আনতে। আবার এদিক দিয়ে আমার যে হেল্পিং হ্যান্ড বাসায় যে কাজ করে মাসি, সেও আবার আজকে আসবে না। দেখলাম যে অনেক টাইম হয়ে যাচ্ছে, আসে না কেন। ফোন দিলাম, বললো যে আসবে না। মানে এদিকে ঘরের সমস্ত কাজকর্ম পড়ে আছে, কালকে একাদশী করা হয়েছে, আজকে বাগানে রান্না বান্না, এদিকে মেয়ের এই টেনশন। এখন এই যে আমি আবার ছুটছি। এখন আমি যাই, গিয়ে দেখি কখন কি ছুটি দেয়। চলো। কেমন হলো পিকনিক? অনেক ভালো, অনেক মজা করেছি। তুমি মজা করেছ? তোমাকে স্কুল থেকে ছুটির সময় আনতে 3বার যাও। কি করবে আর যে জানো না, এত ভিড়, সেই খুঁজেই পাই না, এজন্য আর মোবাইল ধরতে পারিনি, খুঁজেই পাই না ওকে। তারপর এই যে খুঁজে নিয়ে আসছি, নিয়ে এসে দেখি সে খায়ও নি। এখন সে যে পিকনিক করতে গেছে সে এখনো খায়ও নি। এই যে বাসায় এনে আমি খাইয়ে দিলাম। তাই বলছি যে তোর পিকনিক করতে যে লাভ কি, সেই তো বাড়ি এসে আমার হাতেই তুই খেলি। এখন সে বাড়ি বসে নিরিবিলি ড্রেস চেঞ্জ করে আমি ভাতটা খাইয়ে দিলাম, আর সে এখন দই খাচ্ছে। তো এই খবর। আর আমি এখন ঘরের কাজে লাগবো। এখনো মানে যা বললাম, হেল্পিং হ্যান্ড মানে মাসি আসেনি, তাই এখন সমস্ত কাজ কাম এই যে শুরু করব। তা পিকনিকে অনেক নাচানাচি হলো। অনেক মজা করেছি। এরপর যদি বলো পায়ে ব্যথা, হাতে ব্যথা। যাই হোক, অনেক মজা ঠাট্টা হলো। এখন তুমি রেস্ট নাও, আর আমি ঘরের কাজে লাগি। তাহলে কাজটা ছেড়ে তোমাদের সাথে আবার দেখা করছি একটু পরে। কাজটা করি ঘরের। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরবেলার পরের থেকে তো আর ফোন হাতে নেওয়া হয়নি। দুপুর মানে কি 3টে 3:30 বেজে গেল। মেয়েকে স্কুল থেকে এনে তারপর ঘরের কাজে লাগলাম। ঘরের কাজ শেষ করতে করতে অনেকটা সময়ই লাগলো। আসলে নিজেরা যখন কোনো কাজে হাত দেওয়া যায় তখন কাজে যেন কেমন যেন সময় বেশিই লাগে। যাই হোক, সমস্ত কাজটা সেরে এত টায়ার্ড লাগছিল, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এই যে ঘুম থেকে উঠে এখন মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ছে এখন। আর রাতের খাওয়া দাওয়া টুকিটাকি রান্না বান্না করেছি। আরো ডিম রান্না করলাম, ভাত রান্না করলাম, এই দিয়ে রাত্রেবেলা খেয়ে নেব। তা আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও। কাল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো। টাটা, গুড নাইট, বাই বাই।